আজকে রান্না করব রুই মাছ ভাজি করে দো পেঁয়াজু রান্না করব, আর এই যে লাল শাক ভাজি। এখন পেঁয়াজ রসুন কেটে নিব। পেঁয়াজের দাম বেশি, 5 কেজি পেঁয়াজ কিনে রাখছিলাম, কিছু বাইরে কিছু ফ্রিজে রাখছি। এখন দেখি যে ফ্রিজের ভিতরে পেঁয়াজের চারা উঠে গেছে। আমার তো পেঁয়াজ পাতা কিনতে হবে না, ফ্রিজে রাখলেই। আয় হ্যাঁ, কী করবো, কি বাইরে রাখবো নাকি আবার ফ্রিজে রাখবো? সবগুলো চারা উঠে গেছে। কত বড় চারা উঠে গেছে। বুঝতেছি না কি এভাবে মেলে রাখবো নাকি। এই যে মাছ ভেজে নিছি, এখন সামান্য সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন মশলা সব কষাই নিতেছি। একটু সরিষার তেল দিব, খাঁটি সরিষার তেল। এক এক করে মাছগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি 2-3টা। বাপরে বাপ, রান্না করতে গেলে খালি কাশি আসে। সরষের তেল এগুলোর অনেক ঝাঁজ। এবার ঢাকনি দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাকুক। আর আমি 5 লিটার সরষের তেল 1 বছরের জন্য কিনে রাখি, আমার 1 বছর চলে যায়। মানুষ কম ঘরে। এখন শাকগুলো ধুয়ে নিব। মাছ হয়ে আসছে, এবার ধনেপাতা দিয়ে দিব। মাছের তরকারি আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন শাকটা বসাই দিলাম, সিদ্ধ হোক। আজকে দুপুরের খাবার মাছ ভুনা আর এই যে শাক ভাজি। এখন চুলাতে দুধ জাল দিতেছি। চুলার কাছে দাঁড়াই থাকতে হয়, তো সেকেন্ডের মধ্যে পড়ে যায়।
কিছু কলা ছিল, নষ্ট হয়ে যেতেছে। কলাগুলো চুলে চাউলের গুঁড়ি, কলা দিয়ে একটু সামান্য চিনি দিলাম আর একটু নারকেল দিয়ে দিই, একটা পিঠা বানিয়ে ফেলবো। এভাবে ঘরে কলা বেঁচে গেলে এভাবে পিঠা বানিয়ে ফেলবেন, নারকেল দিলে মজা হয়। চালের গুঁড়ি না থাকলে ঘরে ময়দা বা আটা দিলেও হবে। কলাগুলো দেশীয় কলা ছিল। মিষ্টি হয়েছে কিনা যথেষ্ট। যে তেল গরম দিছি, বিসমিল্লাহ। বিকেলের নাস্তা হয়ে যাবে। সকাল সকাল বানিয়ে রাখলাম, এখন শীতকাল নষ্ট হবে না। বিকেলে সন্ধ্যা আমার চুলের কাছে আসতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে, চোখেও কম দেখি, তাই সব কিছু দিনেই করে ফেলি। কলার পিঠা হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। যে হারে দেশে ভূমিকম্প দেখা দিছে, বাবারে বাবা, খাই দেয় মরি দেয়। এক বেশ হয়ে গেছে। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, সামনে আরও বিশাল আকারে নাকি ভূমিকম্প হবে, তাই সবসময় চাবিটা এইভাবে সামনে রাখবেন আর এভাবে অন্য একটা চেয়ারের মধ্যে রাখবেন, যেন অন্যটা পরেই দৌড় দেওয়া যায়। এবার অনেকেই কিন্তু ঘরের ছিঁড়া গেঞ্জি, ছিঁড়া পায়জামা এরকম পরা অবস্থায় ছিল। শীতকাল হলে, শীতকাল দেখি তবুও অনেকের গায়ে কাপড় চোপড় মোটামুটি থাকে। গরমকাল আসলে কেউ হাতা কাটা সেমিজ পরে থাকে, কেউ পুরান কাপড় পরে থাকে। তো আপনারা যেহেতু এখন একটু ভূমিকম্পে হওয়ার সম্ভাবনা বেশি, একটু ভালো কাপড় চোপড় পরে থাকবেন আর ওড়নাটা এইভাবে চেয়ারের মধ্যে রাখবেন, চাবি আর চেয়ার ওড়নাটা নিয়ে দৌড় দিবেন, যেহেতু গেট খুলতে হবে। আমার কাছে মনে হয় আর কি একটা ভালো উপদেশ দিলাম, কারণ এবারের ভূমিকম্পে অনেকেই দৌড় দিছে। আমি অনেকের এমনও দেখছি ছিঁড়া পায়জামা, জামা ফুটা, ওড়না ছাড়া দৌড় দিছে। এভাবে হুড়াহুড়ি না করে চাবিটা আর ওড়নাটা চেয়ারের কাছে রাখবেন, যেন ওড়নাটা পরেই দৌড় দিতে পারেন। বাঁচলে তো বাঁচবেন, আর আল্লাহর হুকুম থাকলে তো আর করার কিছু নেই। আমার পিঠা বানানো শেষ, নারকেল দেওয়াতে অনেক মজা হয়েছে।